তথ্য অনুযায়ী 2024 প্যারিস অলিম্পিকে নারী অংশগ্রহণ প্রায় 50%, যা ইতিহাসে সর্বোচ্চ। অর্থাৎ ক্রীড়াঙ্গনে এখন সমতার নতুন যুগ শুরু হয়েছে। ইউএন ওমেন বলছে, নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়লে বিশ্ব অর্থনীতিতে বিশাল ইতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ এটি শুধু খেলা নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের অংশ। বিশ্বমঞ্চে নারীরা একের পর এক রেকর্ড গড়ছেন। 2023 সালে স্পেনে নারী ফুটবল দল প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস তৈরি করে। টেনিসে ইগা শিয়াটেকের আধিপত্য প্রমাণ করে নারীরা এখন বিশ্ব ক্রীড়ার শীর্ষে। অ্যাথলেটিক্সে নারী খেলোয়াড়রা নতুন রেকর্ড গড়ে দেখাচ্ছেন। দক্ষতা আর পরিশ্রমে তারা কারো থেকে কম নয়। বাংলাদেশও পিছিয়ে নেই। নারী ফুটবল দল সাব চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। নারী ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের শক্ত অবস্থান তৈরি করছে। নারী অ্যাথলেটরা এশিয়ান পর্যায়ে পদক জিতে প্রমাণ করছে বাংলাদেশের মেয়েরাও বিশ্ব জয় করতে পারে। এই অর্জনগুলো শুধু জয় নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা। তবে চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। পর্যাপ্ত সুযোগের অভাব, সামাজিক বাধা, স্পন্সর ও মিডিয়া কভারেজের ঘাটতি। তবুও থেমে নেই নারীরা। সব বাধা ভেঙে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। নারীরা আজ কেবল খেলছে না, তারা নেতৃত্ব দিচ্ছে, অনুপ্রেরণা দিচ্ছে, ইতিহাস গড়ছে। তাই সময় এসেছে একসাথে বলার, ইকুয়াল প্লে, ইকুয়াল প্লে, ইকুয়াল রেসপেক্ট। নারীদের ক্রিয়ায় সমর্থন দিন, কারণ তাদের প্রতিটি জয় আমাদের সবার জয়। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।